আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানের বাদ পড়াটা প্রমাণ করে ভারতে মুসলমানরা কতটা কোণঠাসা অবস্থায় রয়েছে। ভারতে মোহাম্মদ শামির দেশপ্রেম নিয়ে প্রশ্ন ওঠে। ভারতে আমির শাহরুখের সিনেমা বয়কটের ডাক ওঠে। সেলিব্রিটিদের যদি এই অবস্থা হয় তাহলে সাধারণ মানুষের অবস্থা কতটা কঠিন। ভারতের সেলিব্রিটি থেকে দরিদ্র সব শ্রেণীর মুসলমানদের কোণঠাসা অবস্থা সম্পর্কে বিস্তারিত জেনে নিন। মুস্তাফিজুর রহমান তার ধর্মীয় বিশ্বাসের প্রতি খুবই শ্রদ্ধাশীল। রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দ্রাবাদে খেলার সময় তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তিনি কোনো বিজ্ঞাপনের লোগো সংবলিত জার্সি গায়ে দেবেন না। ইসলামে এটা নিষিদ্ধ হওয়ায় ফিজ এড়িয়ে চলেন। ফ্র্যাঞ্চাইজিগুলো তারই ব্যক্তিগত বিশ্বাসের প্রতি শ্রদ্ধা দেখিয়ে তাকে লোগো ছাড়াই জার্সি পরার অনুমতি দিয়েছিল। কিন্তু ভারতের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়। মুস্তাফিজ ভারতে এসে ভারতের নিয়ম মানছেন না এমনটা প্রমাণ করার চেষ্টা করা হচ্ছিল। এর চেয়েও ভয়াবহ উদাহরণ মোহাম্মদ শামি। 2021 সালে পাকিস্তানের সাথে ভারত যখন 10 উইকেটে হারে তখন শামিকে বাজেভাবে ট্রোল করা হয়। তাকে গাদ্দার বলা হয়, পাকিস্তানে চলে যেতে বলা হয়। অথচ সেই ম্যাচে অন্যরাও খারাপ খেলেছিল, কিন্তু আক্রমণের লক্ষ্যবস্তু হয়েছিলেন শামি শুধুই তার ধর্মের কারণে। ভারতের সাধারণ মুসলমানদের অবস্থা আরও বেশি নাজুক। 2024 সালের লোকসভা নির্বাচন ছিল ভারতের মুসলমানদের জন্য বড় ধরনের সতর্কবার্তা। ভারতের মোট জনসংখ্যার 14.2% মুসলমান, যা প্রায় 20.5 কোটি। কিন্তু 543 সদস্যের লোকসভায় মুসলমান এমপির সংখ্যা মাত্র 24 জন, যা মাত্র 4.42%। দুঃখজনক বিষয় হল ভারতের ক্ষমতাসীন দল বিজেপি থেকে একজনও মুসলমান এমপি নির্বাচিত হননি। এমনকি টিকিটও নেওয়া হয়েছিল নগণ্য। রাজনীতিতে মুসলমানদের অদৃশ্য করে ফেলার প্রক্রিয়াটি তাই স্পষ্ট। সংসদে যখন নীতি নির্ধারণ হয় তখন সংসদে এই বিশাল জনগোষ্ঠীর হয়ে কথা বলার মতো লোক খুব বেশি থাকে না। গুজরাট সহ বিভিন্ন রাজ্যে বহু মাদ্রাসা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। পাঠ্য বই থেকে বাদ পড়েছে মুঘল সাম্রাজ্যের ইতিহাস, অথচ তাজমহলের মতো মুঘল স্থাপত্যের ফুলের টোকাও পড়েনি, কেননা এখান থেকে ভারত সরকার প্রচুর রাজস্ব পায়। ভারতীয় মুসলমানদের সামাজিক অবস্থা বোঝার জন্য তাকাতে হবে স্পিচ বা ঘৃণা ছড়ানোর পরিসংখ্যানের দিকে। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা ইন্ডিয়া হেট ল্যাবের 2024 সালের রিপোর্ট বলছে ভারতে মুসলিম বিদ্বেষী বক্তব্যের পরিমাণ ভয়াবহ হারে বেড়েছে। 2015 সালে আমির খান যখন বলেছিলেন দেশে অসহিষ্ণুতা বাড়ছে এবং তার স্ত্রী দেশ ছাড়ার কথা ভাবছে, তখন তার ওপর দিয়ে ঝড় বয়ে গিয়েছিল। লাল সিং চাড্ডা সিনেমা মুক্তির আগেই বয়কটের মুখে পড়ে। 2023 সালে শাহরুখের পাঠান সিনেমা মুক্তির আগে গেরুয়া রঙের পোশাক নিয়ে প্রবল বিতর্কের সৃষ্টি হয়। সিনেমাটি বয়কটের ডাক দেওয়া হয়, এমনকি ভারতের বিভিন্ন স্থানে পোস্টার পোড়ানো এবং সিনেমা হল ভাঙচুরের হুমকি দেওয়া হয়। হেড স্পিচের সঙ্গে যোগ হয়েছে মব লিঞ্চিং বা ভয়। গরুর মাংস বহন বা খাওয়ার সন্দেহে সাধারণ মানুষকে মারার ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমেও শিরোনাম হয়েছে। নিজের দেশে নিজের ঘরে থেকেও অপর হয়ে যাওয়ার এই ভয় পরিসংখ্যান দিয়ে বোঝানো কঠিন। এছাড়া মুসলিম মেয়েদের নিয়ে হিজাব বিতর্ক তো রয়েছেই, খুব বেশি দূর যাওয়া লাগবে না। 2025 সালের ডিসেম্বরে সরকারি এক অনুষ্ঠানে সার্টিফিকেট নিতে আসা এক মুসলিম নারীর হিজাব টান দিয়ে খুলে